মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? এটা কি গ্রামের পুকুর পেয়েছেন নাকি সুইমিং পুল? এটা সমুদ্র। সাঁতার না জেনে এখানে নামা উচিত না। এখানে ডুবে গেলে লাশটাও খুঁজে পাওয়া যেত না। সাঁতার পারেন? বাহ, ঘুরতে আসছেন ফ্রেন্ডরা মিলে? রিসোর্টে উঠেছেন নাকি? ওয়াও। দোস্ত, জল পড়া কিন্তু আসলেই আসছে। দোস্ত, চাউমিন কই? ওয়েট, এক্সকিউজ মি। আচ্ছা, চাউমিনটা হতে আর কত সময় লাগবে? Sorry, just 2 minutes. Excuse me. Hi. Extremely sorry. গতকালকে মনে হয় একটু ঝাড়িটা বেশি দিয়ে ফেলেছিলাম। বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে গতকাল আমাকে তিমি মাছের কাছ থেকে বাঁচিয়েছে। হাই। হাই। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন। নাইস। সো কোথায় কোথায় ঘুরবেন? কি প্ল্যান? জানি না। এই সাঁতার জানে না, কোথায় ঘুরবে সেটাও জানে না, আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন। অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে ফার্স্ট টাইম এসেছি, জন্য জানি না কোথায় কি আছে, যেতে হবে, প্ল্যান করা হয়নি ওভাবে। তো গুগল ম্যাপস আছে না, খুঁজে খুঁজে বের করেন। গুগলে কি সবকিছু পাওয়া যায়? এটা অবশ্য ঠিক বলেছেন, গুগল ম্যাপ সবকিছু খুঁজে বের করে দিতে পারবে না। আপনার দরকার একটা গুগল ম্যান লাইক মি। আই এম দ্য গুগল ম্যাপ অফ দিস এরিয়া। আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি। তাই গুগল থেকে কি আপনাকে পেমেন্ট করে? না তো। এই ভালো কথা বলেছেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাকে পে করবে। কিন্তু আপনার চাইলে কিন্তু কালকে থেকে স্টার্ট করতে পারি আমরা। আমরা কেন? কেন? আপনাদেরকে আমি ঘুরাবো, আপনারা আমাকে পে করবেন না? জাস্ট কিডিং। আমি অয়ন। আমি প্রীতি। এই রিসোর্টটা আমার। এই রিসোর্টটা আপনার? আমার। জি। ওয়াও। সো বলুন কোথায় কোথায় ঘুরতে চান? নো আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না। ওয়াও। তো কালকে সকালে শুরু করছি আমরা। পুরো সমুদ্র কেমন লাগলো? পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব? কঠিন প্রশ্ন। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন। আপনি বাধা পড়েছেন কখনো? বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয়। আগে কখনো? মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে। ঠিক আছেন আপনি? জায়গাটা খুব পিচ্ছিল। হ্যাঁ, এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয়, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পুরো জীবনটা কারো না কারোর উপর নির্ভর করতে হয়। সেজন্য একটা ভালো মানুষও পেতে হয়। জীবন তো একটাই। আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার, আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সে গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে এই গুহা তো কিছুই না। প্লিজ। মেঘ, বৃষ্টি, সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম। তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনও মিটবে না। খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি, আরেকটু জানি। আমাদের ম্যাডাম প্রথমে তো যাইতেই চাইলো না, ঠিকই হাতে হাত রেখে সব কিছু এনজয় করলেন। দেখ, তোরা কিন্তু অনেক ফাইজলামি করতেছিস। বিষয়টা যতটা ভাবতেছিস ততটা হবে, মানে সিম্পল। আমি ওখানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন হাতটা আশ্চর্য, হাত তো তোরাও ধরতে পারতি, তোরা ধরতি। নে মামা, তোর কাজ করে দিছে। কি করছিস? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি। মামা চিল, এটাকে না বলে সংযোগ স্থাপন। লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, এখনই ছবি দিন। ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। কাল আপনার কিছু ছবি তুলতে চাই। কথা খুঁজি পাই না। সমুদ্র, আকাশ, পাহাড়, এই প্রকৃতির আজ বড় লজ্জার দিন। কেন? আপনার সৌন্দর্যের সামনে সবকিছু মলিন হয়ে গেছে। কোন বই পড়ে শিখেছেন এসব? কিছু জিনিস বই পড়ে শেখা যায় না, মানুষ পড়ে শিখতে হয়। সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো বা আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে। মানে? আসলে এখানে এসেছি আমার বার্থডে সেলিব্রেট করতে, আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, খুব মানে খুব, চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হয়। সেটার চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত। আরে ভাই, আরে বার্থডে শেষে তো আমরা চলেই যাব ঢাকায়, তখন দুজনকে ভুলে যাবি। দেখ, লাইফটা না কোনো ইরেজার না যে চাইলাম আর মুছে ফেল। এটা বাস্তবতা অনেক কঠিন। তোর যদি বলার দরকার মনে হয় বলে ফেল, কিন্তু মামা তুমি যে এই টাইমটা এনজয় করতেছো না আয়নের সঙ্গে, জাস্ট মিস করবা, জাস্ট মিস। তো এর চেয়ে ভালো ওকে সব বলে দেওয়া। ও যদি আমার সবকিছু জানার পরেও আমার সাথে মিশে, তো মিশবে, আর না হয় চাপটার ওখানে ক্লোজ। চোখ খোলা যাবে না কিন্তু। আচ্ছা, কিন্তু কোথায় যাচ্ছি? পাহাড়ে। সেটা দিবে না তো?
কেন আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস তো করি, কিন্তু অয়ন আপনার সাথে চুপ, আমার একদম চুপ। চোখটা বন্ধ হবে। আপনার সাথে আমার কিছু চোখটা বন্ধ করুন প্লিজ। অয়ন আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে। সব শুনবো, কোনো তাড়া নেই। আছেন তো আরো কয়েকদিন নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, মুহূর্তটা উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। দেখ, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কি বলিস? কেন? আমি অয়নকে কথাগুলো বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আর আমার মনে হয় না আমি ওকে কিছু বলতেও পারবো। এর থেকে বেটার আমরা এখান থেকে চলে যাই। কালকে না তোর জন্মদিন, আমরা কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করতে আসছিলাম, তোর না করেই চলে যাব। আচ্ছা, তোর কি ভালো লাগছে না? ভালো লাগলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই, খুব করে চাই, কিন্তু পাই না। দেখ, যা কিছুই হয় সব কিছুই না কোনো না কোনো কারণেই হয়। কিন্তু কারণের পর তো একটা পরিণতি থাকে, আর এই পরিণতিটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখ, এখন ওর সাথে আমার সময়টা খুব ভালো কাটছে, আমি জীবনটা খুব সুন্দর উপভোগ করছি, সুন্দর সুন্দর মুহূর্ত কাটছে, ওকে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু সবকিছু পেছনে না একটা পরিণতি আছে, শেষ আছে, আর এই শেষটা সবসময় সবাই মেনে নিতে পারে না। তুই মন খারাপ করে শুয়ে আছিস কেন? যাবো না, তোরা যাবো না যাবি, বিচে গিয়ে মন খারাপ করিস। কোনো কথা না, চোখ খোলা যাবে না। দাঁড়া, ওয়েট, সারপ্রাইজ! তোরা আমার জন্য এত কিছু করেছিস। আমরা না, অয়ন। প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর, যত গভীর সমুদ্রেই থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি সেই তীর। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। মানুষ উঠছে, মেক আ উইশ। কিছু চাইতে পারেন আপনি। সবসময় সব চাওয়া কি সত্যি হয়? আমার কাছে সবকিছু স্বপ্নের। তো মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য, তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে। আমার কিছু চিমটি কাটবে? কেন কেন? এই যে স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য, যা জেনে সেভাবে ডিসিশন। কাটলাম। এবার বার্থডেটা আমার লাইফের বেস্ট বার্থডে সেলিব্রেশন, সারা জীবন মনে থাকে। এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। ম্যাজিকের মতো? আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। আজীবনের জন্য? প্রমিস? প্রমিস। সারপ্রাইজ। অয়ন হাসান, সেনবো রিসোর্ট, রাইট? রাইট, আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারবো। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি, আসো না। আমার ফিয়ন্সে। আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে? বসো না। আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, তাই হয়তো বা করেনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন। আর আরো একটা কারণে থ্যাঙ্কস দিই, প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন। স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকবে। স্পেশাল কেয়ারের কিছু নেই, আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখি, সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। প্লিজ এনজয় ইউর স্টে, আমার একটু উঠতে হবে। এতদিন জানতাম সমুদ্রের পাড়ে এলে মন ভালো হয়ে যায়, কিন্তু তোমার তো দেখি কোথাওই মন বসছে না। মনের উপর জোরাজোরি চলে না, মন যেখানে বসার সেখানে বসবে। মন না হয় নাই গেল, তুমি কি যাবে? ফেরার প্ল্যান আছে? এছাড়া আর কি কোনো উপায় আছে? প্রত্যেকটা মানুষকে তার সবকিছু শেষে ফিরতেই হয় ঘর। এক সপ্তাহ পর বিয়ে। মনে আছে? আমি তো ভাবলাম ভুলেই গেছো। ভুলে থাকলেই ভালো থাকা যায়, কিন্তু ভুলতে পারছি বাকি। এই যে স্যার, কি অবস্থা? বসেন না। ভালো আছেন? ভালো আছে কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি। এখানকার খাবার কিন্তু দারুণ, প্রেম হয়ে যায়। যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয়, প্রেম হতে বাধ্য। কে জানে, তবে আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সব সময় হয়তো পারি না, না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায়, সেটা অনেকেই বোঝে না। আপনার জীবনে যদি কেউ আসে, তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে। এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না। অ্যাট দ্য এন্ড উই অল নিড রেস্ট। আই নিড রেস্ট। এক্সকিউজ মি। কিছু খাবে? না, আমাদের ফ্লাইট যেন কখন? 2টায়।
তুমি বসো, আমি বিলগুলো ক্লিয়ার করে আসছি। আপনি? কেন? আমার তো এখানেই থাকার কথা ছিল। না মানে আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম। আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল। ভালোবাসায় কোনো জোর চলে না, তাই বলে ভালোবাসা থেমেও থাকে না, এটাই তার শক্তি। ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি হাসতে পারেন, গাইতে পারেন, উঠতে পারেন। আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। অয়ন, জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমাদের কিচ্ছু করা থাকে না। ভুল, জীবন মানুষকে বদলায় না, মানুষই জীবনকে বদলায়। যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন, আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম। আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি অয়ন। জানি, জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি। ভালোবাসা ভালোবাসা মনে হয় এমনই, তাই না? বারবার কাঁদায়। আমি আর পারছি না অয়ন। এই প্রকৃতি, এই সমুদ্র, এই শহর আমাকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি কেড়ে নিয়েছে। অয়ন, আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম। আপনি ভালো থাকবেন।